আসসালামু আলাইকুম। আশিক এগ্রো থেকে আপনাদেরকে স্বাগতম। আমি অনেকদিন পর আসলে ভিডিও করা হয় আমার, এছাড়া আমার ভিডিও করা হয় না, আমি সুযোগ পাই না। দেখেন, আমি গতকালকে আসছি ঢাকা থেকে, আমার শুক্র শনি 2 দিন বন্ধ। তো আমি এই 2 দিনের ছুটিতে চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু দেখানোর আমার বাগানের। এই যে দেখেন, নভেম্বর মাসের 7 তারিখে করা এই ভিডিও। এই যে আমার গাছে কুল মাশাআল্লাহ খুব ভালো বেয়ারিং হয়েছে। এই যে আমার গাছের মধ্যে কুল দেখতে পারেন আপনারা। এই যে আসলে আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ এত সুন্দর কুল দাঁড়িয়েছে। তো এই মুহূর্তে আসলে আমি কুলের আপডেট দেখাই আপনাদেরকে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সব কিছু দেখানোর। এই যে দেখেন মাশাআল্লাহ কীভাবে ধরছে। এর চেয়ে ভালো ফলন হয় বলতে আমার আসলে মনে হয় না। দেখেন এর চেয়ে ভালো ফলন কিভাবে সম্ভব। এর চেয়ে এইরকম ফলন যদি আপনাদের হয়, আপনি সেটাকে বাম্পার ফলন হিসেবে ধরতে পারেন। এই যে দেখেন, মানে প্রত্যেকটা ডালে এই যে কি পরিমাণ কুল। শুকর আলহামদুলিল্লাহ খুব ভালোই কুল দাঁড়িয়েছে। এই যে প্রত্যেকটা গাছে, যে আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন কি পরিমাণ কুল দাঁড়াইছে। এই যে এগুলোতে কুল সব, এই যে কুল। তো আমি আপনাদেরকে বলতে চাই যে এই আজকে নভেম্বর মাসের 7 তারিখে আইসা এরকম যখন কুলের সাইজ, তখন আপনি কি পরিচর্যা করবেন। এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভালোই কুল দাঁড়িয়েছে। এই যে প্রত্যেকটা থোকায় থোকায় কুল। আসলে এখন আমি আপনাদেরকে বলতে চাই এই মুহূর্তে আপনারা কি যত্ন নেবেন। আপনারা এই মুহূর্তে গাছে যেটা করবেন, 10 থেকে 12 দিন পর পর স্প্রে করতে হবে প্রচুর পরিমাণে। কি স্প্রে করবেন, সেখানে আপনারা বোরন স্প্রে করবেন, জিঙ্ক স্প্রে করবেন, একটা ছত্রাকনাশক আর একটা কীটনাশক স্প্রে করবেন গাছের মধ্যে প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর অন্তর। আমি মনে করি এটা স্প্রে করলে এনাফ, আপনাদের কোনো কিছুই লাগবে না। ছত্রাকনাশক আপনি লিটারে 2 গ্রাম হারে, কীটনাশক 1 গ্রাম থেকে 2 গ্রাম, জিঙ্ক আপনি 1/2 গ্রাম দিতে পারেন। 1 থেকে 1.5 হারে লিটারে দিয়ে আপনি স্প্রে করতে পারেন। অনেকে এই রেশিওগুলি জানে না, আসলে বলে দিলাম। তো 10 থেকে 12 দিন পর পর স্প্রে করেন, আপনার কুল বাইরের কালার অনেক ভালো হবে, ছত্রাক থেকে ভালো থাকবে, আর গাছের গ্রোথ ভালো থাকবে, গাছ পোকামাকড়ে আক্রান্ত হবে না। আমার গাছগুলি লাস্ট 15-20 দিন আগে স্প্রে করা হয়েছে। তো এখন আবার স্প্রে করার সময় হয়ে গেছে, আরও 2-3 দিন আগে স্প্রে করতে পারলে ভালো হতো। তো 2-1 দিনের মধ্যে, গতকালও বৃষ্টি হয়েছে, 2-1 দিনের মধ্যে স্প্রে করে দিব। তো আর এখন এই মুহূর্তে সারের অনেকে জিজ্ঞেস করে কী সার দিব। এখন আমি যেটা করি গত 4-5 বছর ধরে, এই মুহূর্তে গাছের জন্য আমি দিব হচ্ছে ডিএপি এবং পটাশ। আর অনেকে জিজ্ঞেস করে ইউরিয়া দিব কিনা। ইউরিয়া দেওয়া লাগবে না, কারণ ডিএপির মধ্যে ইউরিয়া দেওয়া থাকে। তো ডিএপি এবং পটাশ দিলে এই মুহূর্তে ভালো কাজ করবে, রেজাল্ট ভালো হবে। অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ যেহেতু গাছের যদি কালার যদি এরকম সবুজ হয়, কালো রঙের হয়, তাহলে আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। তো ঠিক আছে, সবাই এভাবে চেষ্টা করবেন যত্ন নেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।